এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই। এই রেসিপিটা কিন্তু আপনারা চায়না বা থাইল্যান্ড কোথাও খুঁজে পাবেন না, কারণ এই রেসিপিটি হচ্ছে বাংলাদেশি, চাইনিজ আর থাই রেস্টুরেন্টের শেফদের করে নেওয়া ইউনিক একটি রেসিপি। এটা খেতে কিন্তু অনেকটা বেশি জোস। ঠিক একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা এতটা বেশি টেস্টি, আপনি বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন। এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি মাংসগুলো ঠিক এরকমভাবে পিস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়া মাংসগুলো ছুরি দিয়ে ঠিক অল্প অল্প করে এরকম করে কেটে নিয়েছি। ঠিক এমনভাবে করতে হবে যাতে মাংসগুলো খুব বেশি কেটে না যায়। স্পেশাল এই রেসিপিটি দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ছুরি দিয়ে হালকা করে উপরের অংশ কেটে নেওয়া মাংসগুলো একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো মাংসর পিস আমি কাঁটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো পিস কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি ফ্রাইটা শেয়ার করার জন্যে। স্পেশাল এই রেসিপিটি শেয়ার করার জন্যে প্রথমত আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটাই ব্যবহার করেছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিতে হবে, সয়া সসে কিন্তু লবণ থাকে, এর জন্যে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে বেশ অনেকটা সময় নিয়ে মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর এগুলো আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। আপনার হাতে সময় একটু বেশি থাকলে 2 ঘন্টার জন্য রেখে দিলে খুব বেশি ভালো হয়। আমি 1 ঘন্টা ঠিক এরকমভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। এক ঘন্টা রেস্টে রাখার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টেস্টি সল্ট। এটা না থাকলে আপনি না দিলেও পারেন, কিন্তু দিলে টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যায়। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, এর সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি, এতে চিকেনটা খুব বেশি ক্রিস্পি হবে। আমাদের কিন্তু সব কিছু দিয়ে নেওয়া শেষ। এখন শেষবারের মতন সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু এই চিকেনগুলো আমরা ডিপ ফ্রাই করব, এর জন্যে একটি প্যানে তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সময় কোটিংগুলো যাতে খুব ভালো করে চিকেনের সাথে লেগে থাকে এটা দেখে দিতে হবে, না হলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। চিকেনগুলো দিয়ে দেওয়ার সময় কিন্তু তেলটা খুব বেশি উত্তপ্ত লাগবে, না হলে কিন্তু কোটিংগুলো খুলে যেতে পারে। আর দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কিছুটা কমিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে একই রকমভাবে অপর পাশটাও ভেজে নিচ্ছি। দুই পাশ 5 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে তুলে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 4 মিনিটের জন্যে। 4 মিনিট পর সেমভাবে আবার 4 মিনিটের জন্যে এগুলো আমি ভেজে নিচ্ছি। ডাবল করে ভেজে নিলে কি হয়, এগুলো খেতে খুব বেশি ক্রিস্পি হয়। এই চিকেনটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। ঠিক একই রকমভাবে একবার বানিয়ে খেলেই আপনি বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছিল। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন ফ্রাই দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।